फ्रेंड्स वेलकम टू माई ब्लग। आशा करी তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট একটু ঠান্ডা লেগেছে আর একটু জ্বর হয়েছে, তো তার জন্য গলাটা পুরো বসে গেছে। তো প্লিজ একটু ইগনোর করো ভয়েস পুরোপুরি খারাপ হয়ে গেছে। আর যেহেতু ভয়েস ওভার করছি তো তার জন্য প্লিজ একটুখানি মানিয়ে নিও। তো আজকে আবার নতুন একটা দিনের ব্লগ নিয়ে পুরো দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে তোমাদের দাদার ছুটি ছিল, তো আমরা একটুখানি বেরিয়েছিলাম। তো সকালবেলায় আমাদের কোনো প্ল্যান ছিল না বেড়ানোর, তো হঠাৎ করে বললো যে চলো ঘুরে আসি। তো অনেকদিন সিসিটুতে যাওয়া হয়নি। লাস্ট আমি গেছিলাম ইকো পার্কে যেদিনকে গেছিলাম সেদিনকে বিকালবেলাতে সিসিটু ঘুরে এসেছিলাম, সেটাও অনেক দিন হয়ে গেছে। আর আমাদের এখানে সামনে স্টার মলটা মধ্যমগ্রামে হওয়াতে ওটা যেহেতু যাতায়াতের সুবিধা আর একদম সামনেই, তাই জন্য কোনো কিছু টুকটাক প্ল্যান হলে আমরা ওখানেই চলে যাই। তার জন্য আর সিসিটুতে এখন যাওয়াই হয় না। বাট আগে কিন্তু সিসিটুতে আমরা প্রচুর যেতাম যখন আমরা প্রেম করতাম, মানে যখন আমাদের বিয়ে হয়নি তখন কিন্তু প্রচুর যেতাম। আমার ফার্স্ট চয়েস মলের মধ্যে মানি স্কোয়ারটা ফার্স্টে, আর সেকেন্ডে হচ্ছে সিসিটু। তো শরীরটা একটু খারাপ ছিল, মানে জ্বর ছিল, ঠান্ডা লেগেছিল। তো বললো যে চলো একটুখানি ঘুরে আসি, তো ভালো লাগবে তোমার। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, তো তাই জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে যে ড্রেসটা পরেছি ড্রেসটা কিন্তু নতুন। কীরকম লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো বাইরে কিন্তু ওয়েদারটা, আমরা যখন বেরিয়েছিলাম রোদ্দুর ছিল, তো তারপর কিন্তু একদম অন্ধকার করে মাঝখানে প্রচুর বৃষ্টি হলো। তারপর যখন সিসিটুতে এখন আমরা চলে এসেছি তো তখন কিন্তু আর বৃষ্টি হয়নি, তো এখন বৃষ্টিটা বন্ধই ছিল। তো দেখো আমরা সিসিটুতে চলে এসেছি, অনেক দিন পর সিসিটুতে আসলাম, তো বেশ ভালো লাগছে। আর আমাকে কীরকম লাগছে তোমরা জানিও, যদিও শরীরটা ঠিকঠাক নেই। তো তারপর দেখো আমরা ঢুকে গেলাম। তো আজকে কিন্তু আমরা মুভি দেখবো দেখেন। তো ওর কিন্তু মুভির টিকিট আজকে কাটা নেই, তো আজকেও কাটবে এখান থেকেই। তো ওপরে গিয়ে আমরা ফার্স্টেই মুভির টিকিটটা কাটবো। তো দেখো তোমাদের দাদা কিন্তু মুভির টিকিটটা কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি কিন্তু ওয়েট করছি ওর জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করতে করতে কিছু ফটো তুলে নিলাম, কিছু ভিডিও কলও করে নিলাম, আর মাকেও একটুখানি ফোন করে নিলাম। আর মাও জানতো না যে আমি বেরিয়েছি, কারণ আমার শরীর ভালো নয়, মা সকালবেলা শুনেছিল। তো মা হঠাৎ করে বললো তোর শরীর খারাপ, তুই বেরিয়েছিস? আমি বললাম যে হ্যাঁ, হট করেই আমাদের প্ল্যান হলো আর বেরিয়ে গেলাম। তো মা বললো ঠিক আছে, ভালো হয়েছে, ঘুরে আয়। আর বেশ কিছুদিন ধরে আমার অনেকটা বেশি শরীর খারাপ যাচ্ছে, তো তার জন্য বললো যে ঘুরে আয়, ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলাই, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন থেকে আমরা সিসিটুতে গেলাম তো তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। তো উপরে ফুডকোর্টটা বন্ধ, যেখানে আমার সবথেকে ভালো লাগে, অনেক রকম খাবার পাওয়া যায়। যখন লাস্ট আমি সিসিটুতে এসেছিলাম তখনও কাজ চলছিল, তো ওই ইকো পার্কে যেদিনকে গেছিলাম তো ভাবলাম যে আজকে খোলা থাকবে, আশাই করিনি যে এতদিন পরে আজকেও এখনও পর্যন্ত খোলা ওটা হয়নি, বন্ধ আছে, কাজ চলছে। তো এখানে অনেক কিছুই খাবার অপশান ছিল, কেএফসি ছিল, আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমার মুখে কিছুই ভালো লাগছিল না সেরকম, আর কেএফসিতে ভালোই লাগছিল না। তো তারপর ইচ্ছা করলো পিৎজার পাস্তা খেতে। তো পিৎজা পাস্তা আমার সবসময় ভালো লাগে, অল টাইম ফেভারিট। তো ভাবলাম যে পিৎজা পাস্তাই খেয়ে নিই। তো তোমাদের দাদাকে বললাম, তো ও একটা পিৎজা আর একটা পাস্তা অর্ডার করে নিল। তো কোল্ড ড্রিঙ্কসটা একটাই নিয়েছিল, কারণ আমি বললাম যে আমার ঠান্ডা লেগেছে, খাবো না, তার জন্য। তো আমরা কিন্তু দুটো একটা একটা করেই নিয়েছিলাম। তো যদিও আমার ঠান্ডা লেগেছে আর অতটাও আমার খাওয়ার মানে কোনো ইচ্ছে ছিল না, তো তার জন্য বললাম যে আমি একটা একটা গোটা খেতে পারবো না, তো একটাই নাও, ওর থেকেই হাফ হাফ আমার হয়ে যাবে। তো দেখো পিৎজাটা কিন্তু মোটামুটি ভালো ছিল, খুব ভালো বলবো না, বাট মোটামুটি ঠিকঠাক। আর পাস্তাটাও তাই,
মানে খুব ভালো বলবো না, মোটামুটি চলে যায়। আর আমার হোয়াইট সস পাস্তা তো খুবই ভালো লাগে খেতে। তো তো অনেকদিন পর সিসি2তে এসে বেশ ভালো লাগছিল, কারণ অনেকদিন পরই আসলাম। কিন্তু মানে আমার সিসি2তে আসলাম কিন্তু মনটা বললো না, উপরের ফুড কোর্টটা বন্ধ ছিল, কারণ ওখানে অনেক রকম খাবার দাবারের অপশান আছে, মানে থাকে। তো আমি ভাবলাম যে ওখান থেকেই খাবো, কিন্তু যাই হোক, ব্যাড লাক। তো তারপর আমাদের 3:50 থেকে মানে সিনেমার টাইম ছিল, তো আমাদের কিছুক্ষণ টাইম হাতে ছিল। তো আমরা উপরের এই জায়গাটাতে বসলাম, অনেকক্ষণ বসলাম, গল্প করলাম। তো অনেক ভালো লাগছিল, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটা কিন্তু একদমই গরম ছিল না, ঠান্ডা ছিল। তো তারপরে আমাদের কিন্তু সিনেমার টাইম আগিয়ে এসেছিলো, তো তাই জন্য আমরা ওপরে আইনক্সে উঠে গেলাম। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে তো তারপরে আমরা সিনেমাতে ঢুকে গেলাম। তো তার মাঝখানে আমি একটুখানি জল খেয়ে নিলাম, তোমাদের দাদাও জল খেলো, আমিও একটুখানি জল খেয়ে নিলাম। তো দেখো আজকে দ্য আইকন, বেনারসি বিভীষিকা, এটাই আমরা আজকে দেখবো। তো চলো বইটা শুরু হোক, তারপরে শেষ হলে তোমাদের সাথে আবার আসছি। তো আশা করি বইটা ভালো লাগবে, বইটার ট্রেলারটা তো ভালোই লেগেছে। তো চলো, বইটা এখন শুরু হবে। তো দেখো এখন তো বিরতি চলছে মাঝখান, বেশ ভালো লাগছে কিন্তু বইটা ইন্টারেস্টিং। তো চলো, বইটা শেষ হলে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বইটা তো শেষ হয়ে গেছে, তো এখন আমরা বেরাচ্ছি। তো বইটা তো আমার খুবই ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো এখন আমরা বেরাচ্ছি স্টার মল থেকে। বইটা তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে। আর ফ্যামিলি মুভি, মানে জাস্ট ইন্টারেস্টিং। মানে দ্য আইকনের তো সবকটা সিরিজই মানে খুবই ভালো লাগে, আর খুবই ভালো লেগেছে। আর দ্য আইকন মানে তো ভালো তো হবেই। তো এই বইটাও কিন্তু খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো আমরা কিন্তু এখন সিসি2 থেকে বেরাচ্ছি, আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। তারপর আমরা সিসি2 থেকে চলে আসলাম সোদপুরের পাঞ্জাবি ফুড জাংশনে। তো এখানে আমি ফার্স্ট টাইম, এখানে আগে কোনো দিনই আসিনি। তো এখানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আমরা দুজনেই। তো ও আগে এখান থেকে পার্সেল নিয়ে গেছিলো, তো কিন্তু এখানে এসে বসে এই ফার্স্ট টাইম, আর আমার তো পুরোপুরি ফার্স্ট টাইম। তো দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু মোটামুটি ভালোই, নর্মাল। বাট এখানে খাওয়ার দাওয়া শুনেছি খুবই ভালো, বাট কোনোদিনও ট্রাই করা হয়নি। কিন্তু তোমাদের দাদা আগে ট্রাই করেছিল, তো তো ও সেটা অর্ডার করবে। তো ফিশ ফ্রাইটা ট্রাই করেছিল আগে পার্সেলে, তো সেটাও বললো যে ফিশ ফ্রাইটা অর্ডার করে নিচ্ছি। আমি ফার্স্টে বলছিলাম যে চিকেন তান্দুরি অর্ডার করো, বাট ও বললো যে এখানে ফিশ ফ্রাইটা খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তো আমি আগে খেয়েছি, তো আমি বললাম ঠিক আছে, তাহলে যেটা ভালো মনে করবে সেটাই করো। তো তারপর দেখো আমাদের কিন্তু চলে এসছে, তো ফিশ ফ্রাই চলে এসছে। ফার্স্ট আইটেম আমরা ট্রাই করছি। ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ ছিল, বেশ গরম গরম আর একদম সদ্য সদ্য করে দিয়েছে, আর সত্যিই খুব ভালো ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু আমার শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, মানে গায়ে জ্বর ছিল, আর প্রচণ্ড ঠান্ডা তো আগের থেকেই লাগা ছিল। তো শরীর একদমই জুতে ছিল না, ভাবছিলাম যে কখন বাড়িতে যাব। কিন্তু খাওয়ার দাওয়ার কিন্তু মানে ফিশ ফ্রাইটা কিন্তু দারুণই ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা অর্ডার করে নিয়েছিলাম বাটার নান আর একটা চিকেনের একটা আইটেম। তো আমি ওকে বলছিলাম যে তুমি ভালোই বলেছো যে ফিশ ফ্রাইটা বেশ দারুণ হবে, তো দারুণ হয়েছে। তো বললো যে তো তোমাকে তো বলেছিলাম আমি, দেখো এটা খেয়ে ট্রাই করে, সত্যি খুবই ভালো। তো আমার ভালোই লেগেছে। তো তারপর আমাদের চলে আসলো বাটার নান আর চিকেনের একটা আইটেম। তো এই আইটেমের নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এই দুটো খাবারও কিন্তু খুবই ভালো ছিল, আর চিকেনের টেস্টটা কিন্তু দারুণ ছিল। এটা কিন্তু পাঞ্জাবি
রেস্টুরেন্ট পুরোপুরি। তো মানে চিকেনের আইটেমটা আমার খুবই ভালো লেগেছে, আর এখানের প্রত্যেকটা খাবার দাবার কোয়ান্টিটি থেকে শুরু করে মানে আমার খুবই ভালো লেগেছে। তো আর আমি এখানে কোনোদিনই আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো সবটা মিলিয়ে মানে খাওয়ার দাওয়ারও খুব ভালো ছিল, টেস্টের দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে মানে খুবই ভালো ছিল। কিন্তু শরীরটা একটুখানি খারাপ লাগছিল, তাই ভাবছিলাম যে কখন বাড়িতে যাব। কিন্তু আজকে দিনটা খুবই ভালো কেটেছে। সকালবেলা উঠে জানতাম না যে আজকে বেরাবো, আজকে দিনটা এতটাও ভালো কাটবে। আর আমার প্রত্যেক দিনই ও মানে হঠাৎ করেই মানে আমাদের ঠিক হয়, মানে যে ঘুরতে যাব। আগে থেকে কোনো প্ল্যান থাকে না যে কালকে আমরা ঘুরতে যাব বা পরশু ঘুরতে যাব, এরকম কোনো প্ল্যান থাকে না। হঠাৎ করেই ঠিক হয় আর বেরিয়ে পড়া হয়। আর সেই মতো আজকেও মানে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো, আর ও আজকে ছুটি নিল আর হঠাৎ করেই বলল যে চলো ঘুরে আসি। তো আজকে পুরো দিনটা খুব ভালো কেটেছে। তো খাওয়াটাও দারুণ গেছে, মানে পুরো ঘোরা প্লাস মুভি প্লাস খাওয়া দাওয়াটা আমার খুবই ভালো লেগেছে। শুধু একটুখানি ওই সিসি2তে ওপরটা যদি ফুড কোর্টটা খোলা থাকতো, কারণ ওখানে আমার খাওয়ার দাওয়ারটা খুব ভালো লাগে, অনেক অপশান থাকে। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।